হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলে সকাল সকাল আমি রান্না বান্না করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। চলে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি, মেজো মাসির বাড়িতে। তো অনেক দিন পর মাসির বাড়ি আসলাম, একটু নেমন্তন্নও ছিল আর ছিল পুজো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হলো যেদিনে সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো। তো আমার মাসির বাড়ি এদিকে হয় জগদ্ধাত্রী পুজো বিশাল বড় করে। এটা হলো ওই যে বাড়ির সামনের প্যান্ডেল। আগে না প্রত্যেক বছর এই মাসি বাড়িতে আসতাম, জগদ্ধাত্রী পুজো, তারপর ভাইফোঁটা, তারপরে শিব পুজো। তো এখন তো আর আসা হয় না, তাই আজকে ঠিক করেছিলাম, অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম, তো লাস্টে আজকেই ঠিক করেছিলাম যে আজকে যাব। তো তো ভেবেছিলাম সকাল সকালই আসবো, কিন্তু সকাল সকাল করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই দিনটাতে না বৃষ্টিও পড়ছিল। তো আমাকে তো দেখে বুঝতে পেরেছিলে যে আমি রেনকোট পরেছিলাম, তো ভালোই বৃষ্টি পড়ছিল আর ঠান্ডাও ভালো ছিল। তো দেখো আমরা তো চলে এসেছি, এসে দেখি এখানে আমার দিদি, মাসি, বৌদি সবাই মিলে রান্নাবান্না মানে প্রায় হয়েই গেছে। তো এখানে দেখো মন্দির থেকে এই যে পুজো যে হয়েছে না, মন্দির থেকে মানে ভোগের প্রসাদটা দিয়েছে। আর এই হলো মাসির পুরো বাড়িটা। এটা হচ্ছে যে শিব মন্দির, খুব বড় করে পুজো হয়। আগে তো প্রত্যেক বছর আসতাম। আর এটা হলো আমার মাসি, মেজো মাসি। তো আর এটা হলো আমার দিদি। তো দেখো অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে, তো আমি এই যে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাড়িতে না প্রচুর গাছগাছালি রয়েছে, আর আমার মাসি নিজের হাতে মানে সবজি বলো, ফলের গাছ বলো, সেগুলো লাগায়। তো সেগুলো কি আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেন রাস্তার সামনে যেহেতু বাড়িটা, আর বাড়িতে না এটা হচ্ছে নিজেদের দোকান, মানে মুদি দোকান, আর একটা হচ্ছে দশকর্মার দোকান। তো আমি এই পাশে চলে এসেছি, মানে রাস্তার ধারে এসে দেখছিলাম। আগে কত এসে বসে থাকতাম এই দোকানদারিও, মানে দোকানে বসে থাকতাম। কেউ না থাকলে বলতো যে দোকানে বস, কেউ আসলে ডাক দিস। তো সেগুলোই দাদার সাথে বলছিলাম আর হাসাহাসি করছি। আর এটা হচ্ছে আমার ভাস্তি, আর এই হচ্ছে আমার মেশো। তো দোকানে আমার মেশো আর এই দাদাই থাকে। তো চলো, আর মাসি বাড়িতেও না অনেক বড় করে রথ হয় সব এই বাড়ির সামনেই। এই যে যে গাছটি দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে রথ রাখা থাকে, এখন রাখে না। তো যাই হোক, তো এটা হচ্ছে ঠাকুরের আসন। তো এই আসনটা নতুন নিয়েছে। আর এই যে সন্ধেও লেগে গেছে জন্য আমার ভাস্তি এখানে সন্ধে দিচ্ছে। তো বাইরে তো শিব মন্দির রয়েছে, আর ঘরে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আসন। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর এখানে আমার ভাস্তারা মিলে আনন্দ করছে, সব বাজি পটকা ফাটাচ্ছে আর কি। তো দাদাও দোকান থেকে ওদেরকে মানে লঙ্কা বোম, ঝর্ণা বোম এগুলো দিয়েছে। তো ওরা এক এক করে তো ফাটিয়েই যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ছোটবেলায় না আগে অনেক আসতাম, যে কোনো পুজো পার্বণে আমরা এখানে চলে আসতাম। তারপরে গরমের ছুটি বলো, এখানেই বেশিরভাগটা সময় কাটাতাম। দিদা বাড়িও যেতাম আর এই মাসি বাড়িতেও আসতাম, যেহেতু ঘরের সামনে বড় করে পুজো হয় আর একটা পুরো মেলা বসে। তো রথের সময় আর কালী পুজোর সময় এটাতে তো আসতামই। তো চলো দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমরা এখানে খেতে বসে পড়েছি। তো আমরা চলে আসবো। তো এখানে রান্না করেছিল অনেক কিছুই, পাবদা মাছ, তারপরে আলু পটলের সবজি, ডাল, শাক, আর এখানে ছিল দেশি মুরগির ঝোল। অ্যাকচুয়ালি বাড়ির মুরগি ছিল, তো মাসি সেটাই করেছে। তো আমরা বলেছিলাম যে দেশি মুরগিই খাবো, তো ওর জন্য মাসি বাড়ির মুরগি কেটেছিল। তো চলো, খাওয়া দাওয়া তো আমাদের শেষ। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়বো, সবাইকে টাটা করে দিচ্ছি। আর এই যে আমার জাম্বু, দিদি জাম্বু, সবাই মিলে থাকতে অনেক জোর করছিল, কিন্তু আমরা আর থাকলাম না, থাকবো বলে আসিনি। তো যাই হোক, তো এখন বেরিয়ে পড়বো। তো আর এই যে দেখো ভেতরে তো নিজেদের ওই যে দেখা যাচ্ছে দোকান আছে। আর এই পুজো মেলা লাগলে না এই যে এই দোকানটাও আমার মাসিরা দেয়। তো এখানে পাশে কাপড়ের দোকান দিয়েছে, আর পাশে খেলনার দোকান। তো চলো সবাইকে টাটা বাই বাই করে তো আমরা চলে আসলাম, যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল বললাম তোমাদেরকে আগেই। তো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আর আমি এদিকে কিন্তু পুরো শাল গায়ে জড়িয়ে নিয়েছি, কারণ আমার লাগছিল ঠান্ডা। আর যেহেতু দিনের বেলা বৃষ্টি হয়েছে, তাই আমি শালটা সাথে নিয়ে নিয়েছিলাম।
তো দেখো এই যে চলে এসেছি পুজো মণ্ডপে, খুব সুন্দর করেছে মূর্তিটা। আর এই হলো পুজোর মণ্ডপ। এবছর না প্রায় সবগুলো পুজোতেই এই প্যান্ডেলটি করা হয়েছে। তো বাইরে থেকেই ঠাকুর দেখা যাচ্ছিল, তো আমরা আর বেশি সামনে যাইনি। তো বাইরে থেকেই ফটো ভিডিও তুলে নিয়েছি। আর তো খুবই ভালো লাগছিল প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলটা যেহেতু একটু ছোট করা হয়েছে দুর্গা পুজোর তুলনায়, এটা ছোট। আর কালী পুজোতেও করা হয়েছিল, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, কালী পুজোর ব্লগটিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিব 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 করে না দেওয়াই হচ্ছিল না। তো দেখো, আর এখানে মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ভাকা পিঠে খেতে। তো যাই হোক, এখানে আমার ভাজতে অ্যাকচুয়ালি আমি খাইনি, তো দাদা আর জামাইবাবু খাবে বলছিল, তাই ওরাই নিয়েছিল। তারপরে সেই ঠাকুরটি দেখে এখানে চলে এসেছি কলেজ পাড়ার ঠাকুরটা দেখতে। আর প্যান্ডেলটিও খুব আলাদা ভাবে করেছে, সুন্দর। এক জায়গায় বেনারসির মন্দির, তারপরে কেদারনাথের মন্দির, তারপর মানে এক এক জায়গার সেই মন্দির তুলে ধরেছে এই পুজোটিতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।